কাজ যখন করছেন, যখন প্লে করছেন, ততদিনে তো আপাকে মোটামুটি জানা। প্রথম একসাথে কাজ করা কবে হয়? কাজ করার আগে আমার প্রথম আপার নিশ্চয়ই, সঙ্গে যেটা পরিচয়। দেখা হলো, হ্যাঁ। যেভাবে দেখা হলো, আর সেটা আপা জানেও না, আপা জানেও না সেটা। আমার তারকারা জানে না, আমরা ভক্তরা কত জায়গায় দাঁড়িয়ে তারকাকে দেখি। আমাদের বাসায় অনেক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ছিল, আমার বাবা মা দুইজনই মিউজিকের সাথে জড়িত ছিল, তো আমিও ছোটবেলা থেকেই মিউজিকটাকে খুব পছন্দ করতামও একটু একটু। তখন আমার বাবার বন্ধু ছোট ভাই এরকম অ্যাকর্ডিয়ন বাজাতেন, প্রণব দাস, সিলেটের। উনি ওনাকে ঢাকাতে নিয়ে আসলো এবং বাংলাদেশ বেতারে ছিল। তো একদিন আমি বললাম যে কাকু আমাকে একদিন নিয়ে যান না আপনাদের দেখার জন্যে। তো বললো ঠিক আছে তুই চল, কালকে চল। তখন তো রাত্রেবেলা রেকর্ডিং হতো, সারা রাত থাকতে পারবি? আমি বললাম হ্যাঁ। গেলাম, সে এফডিসিতে রেকর্ডিং, অনেক প্রায় 50-60 জন মিউজিশিয়ান বসে আছে, বিশাল হল রুম। এরপর দেখলাম যে ছোট্ট একটা গিয়েছিল, বুথ ছিল না সেখানে একটা ডুয়েট গান ছিল। আমি পরবর্তীতে সেই গানটা শুনি নাই, এটা ছবির গান, খুরশিদ আলম সাহেব এবং সাবিনাপা, ওনারা দুইজন গেল। আমি সামনে গ্লাসের ভিতর থেকে উনি গাচ্ছেন, আমি বাইরে থেকে দেখছি। ছোট তখন আমি খালি ভাবতাম, ইস, বাসায় তো তখন আমাদের পাকিস্তান পিরিয়ডে টেলিভিশন ছিল, টিভিতে দেখতাম আপাকে, সবসময় হা করে থাকতাম। আমার মামাতো বোন, জ্যাঠাতো বোন, কাকাতো বোন, এরা সবাই সাবিনাপার গানগুলো গুনগুন করে গাইতো। আমি তখন ভাবছি এই ম্যাডাম গাচ্ছে, আমি বসে আছি, মানে কি একটা ফিলিং ছিল তখন। আস্তে 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 মানে আমার কাজ শুরু হলো বিভিন্ন মিউজিক ডাইরেক্টরদের সঙ্গে বাজানোর সঙ্গে। এর মধ্যে আমাদের দেবু ভট্টাচার্য ছিলেন, দেবু চৌধুরী, হ্যাঁ সরি দেবু চৌধুরী, সরি আমি ভট্টাচার্য, দেবু চৌধুরী। উনি মিলনদা কেমন ছিল, মিলন ভট্টাচার্য ঢাকাতে নিয়ে এসেছিল। তো আমাকে বলে যে তুই চল। কোথায়? বলে যে সাবিনা আপার সঙ্গে বাজাবি। আমি তো ভয় টয় শেষ। কিন্তু একটা অ্যাডভান্টেজ ছিল কি, ওনার গানগুলো এত কমন, এতবার শুনেছি যে আমার না ভিতর থেকে একটা সাহস হলো যে আমি ভুল করবো না। আর তখন আমরা হয়েছি, তখন আমরা লিখে বাজাতাম, সব নোটেশন করা থাকতো। তো তখন গেলাম, আমার সঙ্গে ফার্স্ট পরিচয় হলো। আর আমি একটু মজার কথাটা তো বলতাম, আপা আমাকে ভীষণ লাইক করলো। আপাকে তো সবাই আর্টিস্ট হিসেবে আপনারা জানেন, শি ইজ দ্য লিজেন্ড, বাংলাদেশের পতাকা বহন করে উনি। সাবিনা ইয়াসমিন মানেই বাংলাদেশ। ইয়েস। তো আমি সাবিনা ইয়াসমিনকে কিন্তু অন্যভাবে জানি। আমরা একটু জানতে চাই। সে আমার বড় বোন, কখনো আমার অভিভাবক, কখনো আম্মু, মানে ইট ডিপেন্ডস। আমি সিঙ্গার যে ওই অত দূর পর্যন্ত, কারণ আমি খুব ক্ষুদ্র, ওইটার মূল্যায়ন আমি করতে পারবো না। কিন্তু আবার থেকে যেটা পাই আমি, যে স্নেহ, মায়া, মমতা, দরদ যেটা পাই, এটা আমার কাছে অনেক অনেক অনেক। এমন কোথাও বাংলা ভাষাভাষী নেই যেখানে আপা যাননি, আপনার হয়তো বাজানোর সুযোগ হয়নি, খুব রেয়ার। এমন কোনো মজার গল্প যেটা স্টেজে হয়েছে? আপার সঙ্গে তো অনেক ঘটনা আছে, আগে ক্ষমা চেয়ে নেই। এরকম অনেক ঘটনার মধ্যে আমি এটা শুধু সাবিনা বলে, অন্য কেউ হলে আমাকে পিঠে হাড্ডি ভেঙে দিত। আপার যখন একটু শরীর একটু অসুস্থ থাকে, বা অনেক সময় হয় কি, এত বড় বড় জার্নিগুলা উনি যে একদিন থেকে তারপর শো করবে, এটা উনি চায়ও না। বললো যে আমি যাব, 2 দিন রেস্ট করব, দেন আমি শো করব আবার, এরকম। তো এখন আমাদের বাকি যারা মিউজিশিয়ানস আছে, এরাও তো সবাই বিজি ঢাকাতে, মানে 2 দিন এক্সট্রা এরকম থাকা। তো সবসময় বলে একই সুর, তুমি যাও আপার সঙ্গে চলে যাও। এরকম আপার সঙ্গে আমি আর আপা যাইতাম আগে যে ওই দেশে 2 দিন থাকতাম, তারপর বাকি মিউজিশিয়ানরা আসতো, আমরা রিহার্সাল করে প্রোগ্রাম করতাম। এরকম যাওয়ার পথে মানে ঘুমটুম হয় নাই। তারপরে একটা জায়গায় যে ফ্লাইট চেঞ্জ করছি, আমি ওয়াশরুমে গেছি, ঘুমাই গেছি, মিস করেছে ফ্লাইট, ওয়াশরুমে ঘুমাচ্ছে। আবার চলে গেছে, কতক্ষণ ওয়েট করবে, খুঁজে পুরো এয়ারপোর্টে পায় না আমাকে, চলে গেছে। তারপর আমি যখন আমার সেন্স আসলো, কিরে ঘুম কেন, আমি উঠে তারপর গেলাম, আমাকে ইমিগ্রেশন অফিসার, ইয়ালা বারা এরকম ফ্লাইট নাই, 70 আওয়ার্স আপা, প্রায় 3 না, আমি টিকিট সামার টাইম, কোনো সিট নাই, কত কষ্ট করে একে হাতে পায়ে দিলে না 72 আওয়ার্স বসেছিল এয়ারপোর্টে, 70 ঘন্টা। আর 2 ঘন্টা হলে 3 দিন হতো, 70 ঘন্টা এয়ারপোর্টেই। টার্মিনাল ছবিটা দেখছেন না, সেম আমার জীবনে এরকম ঘটনা। ঘুমের মাস্টার, সেটা অনেক ঘুম খুব এক্সপেন্সিভ হয়ে গেল। হ্যাঁ, সেটা অনেক কষ্ট, বিশাল ঘটনা। এরকম অনেক ঘটনা আছে, আর মজার ঘটনা তো বহুত। এর সাথে অসংখ্য ধন্যবাদ, আপনি এসে সময় দিয়েছেন। যমুনা টিভিকে অনেক ধন্যবাদ, আমার মতন একজন
সামান্য যন্ত্রশিল্পীকে এখানে উপস্থিত করছেন আপনারা, থ্যাংক ইউ সো মাচ। আপনাকেও আপনার থ্যাংক ইউ সো মাচ। সুন্দর একটা ঈদ কাটুক Thank আপনার। you, thank দেখা হবে you. আবার আমাদের খুব শীঘ্রই। নিশ্চয়ই ওকে, ভালো থেকো আসসালামু আলাইকুম। কিশোর, ঈদ মোবারক। ঈদ মোবারক।